হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালোই আছি। তো 31 ডিসেম্বরে আমরা সারাদিনে কীভাবে কাটালাম তোমাদের সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছে এক এক করে। আর আমি তো অন্য সময় রান্না করে খাওয়াই, আর আজকে আমাকেই রান্না। তো টাইটেল থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। তো দেখো এখানে পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছু ভাজছি রান্নার জন্য। আর অলরেডি এখানে ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। তো অন্যদিন তো ফ্রাইড রাইসটা রান্না তোমাদের সাথে শেয়ার করিয়েছিলাম, তাই ভাবলাম আজকে আর রান্নাটা শেয়ার করলাম না, জাস্ট রান্না কমপ্লিট করে তারপরে দেখালাম। তো অনেক দিন থেকে ম্যারিনেট করে মাংস রান্না করিনি, তার জন্য ভাবলাম আজকে একটু ম্যারিনেট করে মাংস রান্না করি। তার জন্য 1 ঘন্টা আগে মাংসটা মধ্যে সমস্ত কিছু উপকরণ দিয়ে এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এদিকে পেঁয়াজ ভাজা তোমাদের তো দেখালাম, তো দেখো প্রায় হয়ে এসেছে। তো এখন মাংসটা দিয়ে দেব। তো চলো মাংসটা রান্নার পরে তারপরে দেখাচ্ছি। এই দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মাংসের তৈরি। তো এই ছিল দুপুরের আজকের লাঞ্চের মেনু। তো চলো একবারে সন্ধ্যেবেলা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে দেখো। তো বন্ধুরা দেখো এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে, চিকেন। তো এখানে দেখো চিকেন ম্যারিনেট করা হচ্ছে। আর এটা কি করছে দেখাই, দেখাবো দেখাই, দাঁড়া দেখাচ্ছি। ও মা দেখো, দেখতেই পারলে চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। আর এটা 1 ঘন্টা রাখবে, তারপরে যা করবো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর তোমরা জানো এরপরে কি করতে হবে। তো চলো পরে যা যা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। 1 hour later আমাদের ম্যারিনেট করা মাংস, আর এই যে দেখো আগুনটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের শিক কাবাব রেডি হচ্ছে, আমাদের মাস্টার শেফ। যদি এই মাস্টার শেফকে দরকার হয় অবশ্যই তোমরা বলবে। এটাই ইসের ডাক্তার না, ঢাকা লাগছিল যে সেই জন্য। জাস্ট ফলো, জাস্ট ওয়াচ। সকাল থেকে বেচারা অনেক কষ্ট করছে, কষ্টের ফল কি হবে জানি না। আমি তো কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম। কিরকম লাগবে আমি জানি না। বেশি হয়ে গেছে। কি বেশি হয়ে গেছে মশলা? তুই বললি আবার লাগবে মশলা না, তাহলে কেন তো না, মশলা যত হবে তত টেস্ট হবে আর কি। তো গাইস খেয়ে তারপরে তোমাদের জানাবো কীরকম হয়েছে খেতে। আর তোমরাও জানিও যদি কেউ খেয়ে থাকো তোমাদের কীরকম লাগে। না আমি যেমন খাইনি, অনেকে তো নাও খেতে পারে আর কি, সেটাই বলছি। তো আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, এই যে। তুমি কি দাঁড়ায় শুধু ইসে করবে নাকি দেখবা? এই যে আমাদের মাস্টার শেফ। দেখো আমরা বসে আছি বাড়ির বাইরে, আর এই যে তো ঘরে চলে এলাম। আর সোডা তো পরে রয়েছি, আর দেখো মানে ওই আগুনের আছে এত গরম লাগছিল, ফ্যান চালিয়ে বসে আছি। এই যে শিক কাবাবটা রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার এতক্ষণে মনে হয় হয়েও গেছে, চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই। চলো, তোমাদের তো বললাম আমার ভীষণ গরম লাগছে, সেজন্য যে ফ্যান চালু করে দিয়েছি। আর আমার গরম লাগা দেখে মার মানে আবার বেশি ঠান্ডা লাগলো, সেই জন্য দেখো মা লেপ পাতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আমাকে বললো ফ্যানটা অফ করতে, তো ফ্যানটা এখন অফ করে দিই সেই জন্য। তো এমা ফ্যান অফ করতে মানে ফ্যান অফ না করে লাইট অফ করে দিয়েছি। তো ওই দেখো ফ্যানটা ফাইনালি অফ করে দিলাম। তো চলো এখন দেখি ওই ঘরে গিয়ে ভাইজান কি করছে। এই যে আমাদের আত্মীয় চলে এসছে। হ্যালো, আমাদের আত্মীয় আমাদের বাড়ি।
অন্ধকার তো, তোমাকে কিছু বোঝা যাচ্ছে না অন্ধকারে রাত্রে। তো এই যে বারান্দায় আছি, জামা কাপড়গুলো শুকোয় নি, ভেজা আছে। আর এখানে আমি অপেক্ষা করছি কখন হবে আর কখন আমি খাবো। এই দেখো, সময় লাগবে, চলো তোমাদেরকে দেখাই। তো কষ্টের সহিত রান্না হচ্ছে। ও দিছিস? ও হো দেয়নি এখনো। এই যে অনেকে ভাবে আগুন তাপাচ্ছি, অনেকে ভাবে আগুন তাপাচ্ছি শীতকালের। আহা হা, শীতকালে। হ্যাঁ, আর এখানে প্রসেসিং চলছে দেখো। তুই কি বুড়া হয়েছিস আগুন তাপাবি? বেচারা সারাদিন ধরে অনেক পরিশ্রম করছে। এই যে খড়ি, এই খড়িগুলো ও নিজে অনেক কষ্ট করে জোগাড় করছে, শুধুমাত্র খাওয়ার জন্য জোগাড় করছে। ঘর বানাচ্ছিস নাকি? এটা কেন এরকম করতেছিস? হ্যাঁ, আর আমি তো অন্য সময় রান্না করে খাওয়াই, আর আজকে আমাকেই রান্না করে খাওয়াবে। এ না, এই যে আমাদের মাস্টার শেফ। তো আমি এখন শুধু ওয়েট করছি আর কি, বসে বসে। এই দেখো এখানে প্রসেসিং চলছে। তুমি এদিকে আসো, তুমি এদিকে দাঁড়ায় আছো কেন? এই যে আরেকজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? আর আমি এখন কোথায় আছি বলতো? এখন আমি আছি স্কুটির মধ্যে বসে। আরে মোবাইলটা একটু ধরো। এই যে এখানে আমি স্কুটির মধ্যে বসে আছি, আর বাইরে তো কুয়াশা করছে আর কি, ঠান্ডা ঠান্ডা। তার সঙ্গে কুয়াশা করছে, তো দেখো কুয়াশা করছে আর কি। আর এখানে আমার কথার ভুল ধরা হচ্ছে, আর আমি স্কুটির মধ্যে বসে আছি। স্কুটি চালাতে পারি, স্কুটি নিয়ে একটু মানে স্টাইল মারছি। তো কখন যে হবে আমার ভালো লাগছে না, বসে আছি আর কি। আমি আমার ক্যামেরা ধরে আছে আর কি, তার জন্য তোমাকে অ্যাক্টিভ বেশি দেওয়া হবে। তুমি যে ক্যামেরা ধরে আসতে জন্য। চলো এখন আমি দেখাই, তারপরে কত দূর কাজে করবো আর কি। তেল লাগবে, শুধু তেল নিয়ে যাচ্ছি আর কি। থালা লাগে। দেখো এখানে এই যে দিয়ে দিচ্ছে এক এক করে শিক কাবাব। আগুনটা যা লাগছে না, সেই সুন্দর আগুনটা। মাংসটা কি হয়েছে বলতো, অনেকক্ষণ ছিল না, খারাপ হচ্ছে নাকি? তো এটা হোক, আমার আজকে এটা ফার্স্ট টাইম হবে ট্রাই করা। তো আমরা এখন ঘরে যাই, এটা ততক্ষণে হতে থাক। A few moments later. এখনো কাজ সম্পূর্ণ হয়নি। আমি ভাবছিলাম যে হয়ে গেছে, কিন্তু এটা হয়নি, এটা নাকি আবার হবে। তো চলো এরপরে আবার আমাদের রাধুনির মন খারাপ, অনেক টাইম লাগছে সেই জন্য। হেল্প না, পুরা এইখানে দেখা তো ফোনে। ও খারাপ তো দেখাই দে না, না এরা পুড়ে গেছে। লবণ বেশি যে লবণ, আমি তোকে বললাম যে লবণ দিব, তুই বললি যে একটু তো পুইয়াল পুরো না লাগলে হয়, টেস্ট না হবে না। তো যে রেডি হয়ে গেছে, কিন্তু একটু পোড়াল, হ্যাঁ একটু পোড়া পোড়া লাগছে। মাস্টার শেফটা নতুন তো তার জন্য। তখন কোন হেল্প না, খাইতে আসছি না, তুই টর্চ দেখাইতে বললি, টর্চটা দেখাইতে লাগবে তুমি না টর্চ। তো এখানে নিয়েছি ধনেপাতার চাটনি সাথে সস, কিন্তু আমার কিন্তু বন্ধুরা অতটাও ভালো লাগেনি, আমি একদমই খেতে পারিনি, একটা না দুটো খেয়েছিলাম, বাকিরা ওরাই খেয়েছে। চলো দেখতে থাকো। না তুই ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও। এই খাচ্ছ না? তো চলো বন্ধুরা, আজকের মতো
এই পর্যন্তই ব্লগটা রাখলাম, ওরা ততক্ষণে খেতে থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে দেখা হবে নেক্সট ব্লগে, 1 জানুয়ারির ব্লগে। তো চলো টাটা।